আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, এখনও ফর্ম ফিল আপ যারা করো নাই তারা কি বিটিসি বোর্ড ট্রান্সফার কিংবা টিসি নিতে পারবে কিনা, এই প্রশ্নটা অনেকে আমাকে করেছে কমেন্ট বক্সে। তার জন্য আজকের এই ভিডিওটি বানানো। আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের জবাব এবং বিস্তারিতভাবে তোমাদের সাথে ব্যাখ্যা করব এবং বুঝিয়ে বলবো। শোনো থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, যদি তুমি এই বিষয় সম্পর্কে ডিটেলস তথ্য চাও। সো প্রথমে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি, একটু লক্ষ্য করো। অনেকে বোর্ড ট্রান্সফার করতে যাচ্ছ, বোর্ড ট্রান্সফারকে তো বিটিসি বলে। টিসি দুই প্রকার, একটা হচ্ছে বিটিসি যেখানে বোর্ড ট্রান্সফার হয়, ধরো তুমি ঢাকা বোর্ডে আসো, কুমিল্লা বোর্ডে যাবা, সিলেট বোর্ডে যাবা, মানে দুইটা বোর্ড আলাদা। একটা হচ্ছে ইটিসি, অর্থাৎ সেম বোর্ডের মাঝেই তোমার মানে কলেজটা জাস্ট চেঞ্জ হবে। সো কমেন্ট আসছে বিটিসি নিয়ে, কারণ তারা বোর্ড ট্রান্সফার করবে ফর্ম ফিল আপের কিছু সমস্যার কারণে। কারণ অনেকে ফর্ম ফিল আপ করতে পারে নাই, সো তারা চাচ্ছে যে আমি টিসি নিয়ে অন্য বোর্ডে চলে যাব, যে বোর্ডে ফর্ম ফিল আপের টাইম দিচ্ছে, তারপর আমি ফর্মটা ফিল আপ করে পরীক্ষা দেবো। এটা একটা টেন্ডেন্সি থাকতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা, অনেকে কী জন্য করবা তোমরা নিজের একটু আইডেন্টিফাই করো, মানে নিজেরা একটু ভাবো যে কেন তুমি বোর্ড ট্রান্সফার করতে যাচ্ছ। এটার পক্ষে কিন্তু আমি পক্ষে না থাকার কারণে এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে করতেছি। তুমি কেন বোর্ড ট্রান্সফার করবা এখন তোমার যদি ফর্ম ফিল আপের সমস্যা থাকে, অনেক বোর্ড কিন্তু ফর্ম ফিল আপের সময় বাড়িয়ে দিয়েছে। আমি অলরেডি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছি যে বরিশাল বোর্ড বাড়িয়েছে, চিটাগাং বোর্ড বাড়িয়েছে, গতকালকে কুমিল্লা বোর্ডের টাকা পেমেন্টের সময় বাড়িয়েছে। সো বাকি যে বোর্ডগুলো রয়েছে, স্পেশালি আমি যে বোর্ডটা এখানে দেখাচ্ছি, ঢাকা বোর্ডে যারা রয়েছে, তারা চিন্তার কোনো কারণ নেই। আমি আগেও বলছি যে তোমাদের এখন যদিও না বাড়ায়, রমজানের ঈদের পরে তোমাকে 3-4 দিন দিবে, 2-3 দিন দিবে শেষ সুযোগ হিসেবে যে বাড়ানোর। যদিও তারা এখানে না করছে, তাও তুমি যদি বোর্ডে যোগাযোগ করো, কিংবা আমি একটা কমেন্ট দেখছি যে একজন স্টুডেন্টস সে বাহিরে মানে বোর্ডে গিয়েছে আর কি। সো আমি দেখাচ্ছি তারা ওই কমেন্ট। দুঃখিত, এখন কমেন্ট আমি খুঁজে পেলাম না, তবে কমেন্টটা এমন ছিল যে ঢাকা বোর্ডে রমজানের ঈদের পর, ছুটির পর তারা 2-3 দিন সময় দিবে এবং তোমরা বোর্ড ফর্ম ফিল আপের সুযোগ পাবা। সো এখন কেন এই বিষয়টা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তার প্রথম কারণ সামনে হচ্ছে এসএসসি পরীক্ষা। তুমি যদি বোর্ডের ওয়েবসাইটে লক্ষ্য করো, আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, সব কিছু নোটিশ হচ্ছে এসএসসি 2025কে নিয়ে, এসএসসিকে নিয়ে। সমস্ত বোর্ড, রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড তো বাড়িয়েছে, তারপর সিলেট বোর্ড, ঢাকা বোর্ড সহ যেসব বোর্ডে বাড়ায়নি, বেশিরভাগ বোর্ডেই তোমার এসএসসি নিয়ে নোটিশ তারা প্রকাশ করছে বিভিন্ন ডিটেলসে। কারণ সামনে হচ্ছে এসএসসি। তো তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে তারা এইচএসসি নিয়ে সমস্ত নোটিশ প্রকাশ করবে যাবতীয়। এর মধ্যে একটা নোটিশ এমন হবে যে ফর্ম ফিল আপের দ্বিতীয় সুযোগ কিংবা পরবর্তী সুযোগ, সেটা তোমরা আশা রাখতে পারো। কারণ এখন যদি তুমি টিসি নাও, বিষয়টা কী ছিল, টিসি যদি নাও তুমি কী করবা বলো? বিটিসি না কিন্তু অনেক সময়ের একটা বিষয়, অনেক সময়ের বিষয়। কারণ তুমি 2 দিনের মধ্যে কিংবা 3 দিনের মধ্যে আসলে নেওয়া যায় না। আমি বিটিসি নিয়ে অলরেডি ভিডিও দিয়েছি তোমাদেরকে, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো কীভাবে বিটিসি নিতে হয়, তাহলে একটা ধারণা পাবা। এখানে প্রায় মিনিমাম 1 সপ্তাহের একটা কর্মযোগ্য থাকে, ফুল 1 উইক তোমাকে কাজ করতে হবে। তাও তুমি যদি সুযোগ পাও তাহলে টিসি নিতে পারবা। এখন সুযোগ কীভাবে পাবা? টিসির আদেশ দিতে হবে তোমাকে বোর্ড থেকে যদি টিসি না ছাড়ে তাহলে তুমি টিসি নিতে পারবা না। এখন এক একজন এক এক বোর্ডে আসো, অনেকে ঢাকা বোর্ডে আসো, অনেকে কুমিল্লা বোর্ডে আসো, অনেকে রাজশাহী বোর্ডে আসো। সো তোমাদের বোর্ডে যদি টিসি ছাড়ে তাইলে তুমি নিতে পারবা, তাও নিতে পারবে না। সেক্ষেত্রে আবার 2টা বোর্ড কিন্তু তোমাকে মিলাতে হবে, 2টা বোর্ডে তোমাকে দৌড়াদৌড়ি, যাতায়াত, আসা যাওয়া সমস্ত কিছু করতে হবে বিটিসির ক্ষেত্রে। আর ইটিসির ক্ষেত্রে নিতে পারো। ইটিসির ক্ষেত্রে নেওয়া যখন যদি ডেট দেয় আমি জানিয়ে দিব। সো ইটিসির ক্ষেত্রে নিতে পারো, কারণ এখানে একই বোর্ড আছে, তাইলে সমস্যা হবে না। কিন্তু কমেন্ট আসছে তো বিটিসির ক্ষেত্রে। সো আমি বিটিসি নিতে নিরুৎসাহিত করি, যেহেতু এখন একদম শেষ সময়। যদি ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপের পরবর্তী সময় দিবে, সমস্যা নেই। তাও যদি না দেয়, তুমি কলেজ কিংবা বোর্ডের কথা বলবা নিজে গিয়ে। আর এমনিতে যদি কোনো কারণ থাকে, আমি বলবো যে যথাসম্ভব চেষ্টা করো, কারণ এখন তো আর ক্লাস টাস কিচ্ছু নাই, জাস্ট তুমি পরীক্ষাটা দিতা, জাস্ট গিয়ে পরীক্ষাটা দিবা তোমার বোর্ডে। এখন কি তোমার কী সমস্যা হবে? যদি বেশি আর্জেন্ট না হয়, আমি বলবো যে বোর্ডে আসো সেই বোর্ডেই থাকো। আর যদি বেশি আর্জেন্ট হয় তাহলে তুমি টিসি নিতে পারবা। শেষ একটা সুযোগ দেয় প্রত্যেক বোর্ডে, টিসি ছাড়ে লাস্ট টাইম। সো ওইখানে তুমি টিসিটা নিতে পারবা যদি ফর্ম ফিল আপ না করে থাকো তাইলে। তো সেটাও পরবর্তীতে জানানো হবে অন্য একটা ভিডিওতে। তোমরা কমেন্টে জানাতে পারো কোন বোর্ড চাও। আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা। আবারও বলছি, টিসি নিতে আমি নিরুৎসাহিত করছি, বিশেষ করে বিটিসি নিতে। আল্লাহ হাফিজ।